ভালো লাগছে, কিন্তু আমার ফোনে এরকম অ্যাপছা অ্যাপছা হয়ে যাচ্ছে কেন? দেখি টাকা। হ্যাঁ, আমরা এখন খেতে যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেল, 3:30 থেকে 4:30 বেজে গেল। আর মানে 3:30 থেকে 4:30 টাইম হয়ে গেছে। আর আমি এই কুর্তিটা পরেছি, এটা কালকে পিআরএম মল থেকে নিয়েছি, লিভাস থেকে। যাই হোক, আমরা যাচ্ছি মালদার রাসলীলা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর তার সাথে সবটাই শেয়ার করবো। আর দেখতে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। আমরা টোটোতে উঠে গেছি, আর আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টটা একটু দূরে, মোটামুটি ওই ব্রিজটা ক্রস করে যেতে হয়, শাহপুর ব্রিজটা। 15 থেকে 20 মিনিট লাগে যেতে। আমার এর আগে ব্লগ করা আছে, ওই যেখানে একটা বিয়েবাড়ির ব্লগ করেছিলাম না, যারা দেখেছে তারা জানে। ওই বিয়েবাড়ির ব্লগটা যেখানে হয়েছিল ওখানেই খেতে যাচ্ছি। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, মানে পাশে বিয়েবাড়িটা তো মাঠে হয়েছিল, পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটার নামই রাখছিলাম। খুব ভালো লোকেশন, দারুণ ছবি টবি উঠে, তাই জন্যই যাচ্ছি। আমরা এখন ব্রিজে উঠে গেছি। এখান থেকে আর বেশিক্ষণ লাগে না, সামনেই চলে এসেছি প্রায়। আমরা চলে এসেছি রাসলীলা। বাবা, কি করছিস? আমরা ফটো তুলি, মেইনলি ফটো ভিডিও করার জন্যই আসা, খাওয়া দাওয়া তো করবোই। খুবই খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লাগে। তুই হঠাৎ আমার ব্লগে কেন কথা বলছিস জানিস? কারণ আমি ওরকম তখন করলাম, তাই জন্য। আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো? ব্যাপারটা হয়েছে, আমি একটা ভিডিও বানিয়েছি কিন্তু ভিডিওটা হয়নি। যাই হোক, মানে ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে বাকিটা, তো ওই জন্য ও ব্লগে কথা বলছে। আসলে ওকে মানে ও বেশি জানে তো আমার থেকে একটু ফেডিটের ব্যাপারে, তো ওকে দিয়ে এডিট করাচ্ছিলাম, তো ঠিকঠাক হয়নি, মানে ডিলিট হয়ে গেছে ক্লিপটা, তো ওটার জন্যই এত কথা বলছে। হাতে কি ব্যথা! আজকে অতটা ভিড় নেই, কিন্তু নববর্ষের সময় ভিড় থাকে না? কত ভিড় থাকে নববর্ষের সময়। চ, এটা ব্যানকুইটটা, এখানে এই বিয়ে টিয়ে হয়, মাঠটাও বুক করা হয়। এই যে রেস্টুরেন্টটা খুব সুন্দর, আমি একবারই এসেছি। আর এখানে নববর্ষের জন্য সাজানো হয়েছে। এইদিকে এইদিকে বাহার। আর এটা হলো রাসলীলার মেনু কার্ড, এটা মনে হয় ফেস্টিভের জন্য স্পেশাল মেনু কার্ড। আর এখানে নববর্ষর জন্য স্পেশাল একটা মেনু দিয়েছে, আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। আলু পোস্ত, চানার ডাল, আর এখান থেকে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। হাই বল। এখানে আমি রেস্টুরেন্টের ভেতরের একটা ভিডিও করেছিলাম, কিন্তু এই ভিডিওটা খুব ভালো করে রেস্টুরেন্টের ভেতরটা আসেনি। আমি আরেকটাও ভিডিও করেছি, ওটাতে আপনারা ভালো করে দেখতে পাবেন। আর স্টার্টারে বলেছিলাম আমরা চিকেন স্টিম মোমো, দারুণ করেছিল রান্নাটা, মনে হচ্ছে পাহাড়ে বসে আমি চিকেন স্টিম মোমো খাচ্ছি, খুবই ভালো করেছিল। আর সাথে চাটনিও দিয়েছিলো, চাটনিটাও দারুণ করেছিল। আর এই যে এখানে আমি আরেকটা ভিডিও করেছি, এই ভিডিওটাতে খুব ভালো করে বোঝা যাবে যে রেস্টুরেন্টের ভেতরটা কত সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আমার যেমন রেস্টুরেন্টের ভেতরটাও ভালো লেগেছে, ওরকম বাইরেটাও ভালো লেগেছে। মানে রেস্টুরেন্টের ভেতরে যেমন সুন্দর, বাইরেও সেরকম সুন্দর। তারপরে এখানে আমরা স্টার্টারটা খেয়ে বাইরে এসে কয়েকটা ফটো ভিডিও
করেছি। আর এখানে আমি একটা ভিডিও অ্যাড করেছি, আর সেদিনকার আমার এটা আউটফিট ছিল। আর কয়েকটা ছবিও অ্যাড করেছি। ছবি ভিডিও তুলতে তুলতে আমাদের আরেকটা স্টার্টার চলে এসেছিলো, চিকেন রেশমি কাবাব। আর এখানে কাবাবের উপরে পুরো ডিম দিয়ে কোডিং করা ছিল, এত ভালো হয়েছিল খেতে, দারুণ করেছিল। আর মেন কোর্সে আমরা বলেছিলাম পোলাও, চিকেন বিরিয়ানি, বাসন্তী পোলাও, চিকেন বিরিয়ানি আর রাড়া চিকেন, আর ওরা রায়তা দিয়েছিল। আর কোল্ড ড্রিঙ্কস তো সাথে থাকবেই। সত্যি কথা বলতে গেলে আমার মেন কোর্সের থেকে স্টার্টারটা বেশি ভালো লেগেছিলো। আর ডিজার্টে আমরা ফিরনি বলেছিলাম, কিন্তু ফিরনিটা একদমই ভালো ছিল না, পুরো মনে হচ্ছে মিষ্টি দই। এখানে আমার মুখের এক্সপ্রেশন দেখে সবাই বুঝতে পারবে। আর লাস্টে তো মুখশুদ্ধি দিয়েছিলই, আর বক্সটা দেখতে এত সুন্দর লাগলো, তাই জন্য আমি এই ভিডিওটা করেছি। এখন বাজে হচ্ছে মিনিমাম 6:05, আর আমরা এত ফটো আর ভিডিও করেছি, মানে ফটো ভিডিও করতে করতে সন্ধ্যা পড়ে গেছে। এসেছিলাম দুপুরে, সেই সন্ধ্যা পড়ে গেছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।